এক হাত বইয়ে অন্য হাত দিয়ে নাক চেপে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। আর খানিক বাদেই জানালার ফাঁক দিয়ে চোখে পড়ছে বিব্রতকর কিছু দৃশ্যের। বিদ্যালয়ের পাশে এভাবেই প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন অনেকেই। জেনে অবাক হবেন, বছরের পর বছর ধরে পুরো বাজারের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এই বিদ্যালয়ের একেবারে গা ঘেঁষে। ফলে তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে ছোট্ট ছোট্ট এই শিক্ষার্থীরা। অনেকেই অসুস্থ হচ্ছে, ব্যাহত হচ্ছে পাঠদান। আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের এই গন্ধের জন্য তারা স্কুলে আসতে চায় না। অনেক সময় আমারও আসতে মন চায় না, কিন্তু তারপর পড়াশোনার জন্য জোর করে আসতে হয়। দুর্গন্ধ থেকে বাঁচতে অধিকাংশ সময় জানালা দরজা বন্ধ রেখেই চলে পাঠদান, কিন্তু তাতেও মিলছে না স্বস্তি। বাতাসের সঙ্গে ভেসে আসা দুর্গন্ধে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা। অনেকেই বমি বমি ভাব, মাথা ব্যথা সহ নানা শারীরিক সমস্যায় ভুগছে। এই জায়গায় আমরা যে সময় ক্লাস করি, নাকে হাত দিয়ে ক্লাস করা লাগে, আর যদি দরজা জানলা আটকেও দিই তারপরও গন্ধ আসে। আমাকে গন্ধ জ্বালায় মাঝে মধ্যে বমিও করে দেই। আমার বন্ধু বান্ধব সব চলে গেছে। দুর্গন্ধের কারণে কেউ জানলার পাশে বসতে চায় না, তো অনেকে স্কুল আসে না, আমরা স্কুলে আসতে চাই না দুর্গন্ধের কারণে। বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় থাকার মতো অত্যন্ত অস্বাস্থ্যকর এমন দৃশ্যের দেখা মিলেছে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর এলাকার ডুবসায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর সে কারণে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাই পড়ছেন ভোগান্তিতে। শুধু শিক্ষার্থীরাই নয়, দুর্গন্ধে অতিষ্ঠ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও। তাদের অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো মেলেনি কার্যকর কোনো উদ্যোগ। বিদ্যালয়ের পাশ থেকে দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তারা। দুর্গন্ধ এতটাই ভয়াবহ তীব্র হয় যখন আমাদের মাস্ক ব্যবহার করে ক্লাস করতে হয়, এবং শিক্ষার্থীরা মাস্ক ব্যবহার করে, পাশাপাশি তারা নাক বন্ধ করে রাখে এবং স্কুলে অনেক সময় আসতে জানা। যে ময়লা ভাগাড় দুর্গন্ধ, এতে শ্বাসকষ্টের বাচ্চাদের সমস্যা হয়। আমরা পিচের যে জানালা কিছুই খুলতে পারি না, কারণ খুললে দুর্গন্ধ আসে। এই জন্য অনেক ভালো ফ্যামিলির কোনো বাচ্চা দিতে চায় না। এদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের। যেহেতু একটা প্রাইমারি স্কুল, এখানে অনেক ছেলে মেয়ে আসে, 100-200 ছেলে মেয়ে লেখাপড়া করে এখানে, তো সেই জায়গাটা আমাদের পরিষ্কার হওয়া খুব জরুরি। এটা আমরা যেহেতু আপনার মাধ্যমে আমাদের নজরে আনলেন, আমি নিশ্চয়ই আগামী রোববারের ভিতরে গিয়ে রবি সোমবার আমি ভিজিট করে দেখবো, স্থানীয়দের সাথে আলাপ করবো এবং আমাদের দুর্গন্ধের সাথে আলাপ করবো। খুবই দুঃখজনক একটা বিষয়। তো আমি খুব দ্রুতই প্রধান শিক্ষকের সাথে আমি কন্ট্যাক্ট করব এবং তাকে নিয়ে সরজমিনে ভিজিট করে আমরা সেই ভাগাড় এখানে সরানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা যেটা গ্রহণ করা দরকার, আমরা খুব দ্রুতই সেটা গ্রহণ করব। শিশুদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজন পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষা পরিবেশ। কিন্তু বিদ্যালয়ের পাশেই যদি থাকে দুর্গন্ধময় ময়লার ভাগাড়, তাহলে সেই পরিবেশে শিক্ষা নয়, স্বাস্থ্য ঝুঁকি হয়ে ওঠে সবচেয়ে বড় বাস্তবতা। তাই বিদ্যালয়ের পাশ থেকে অতি দ্রুতই ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার দাবি সকলের।